আজকে তৃতীয়া, সকালবেলা একটুখানি বেরিয়েছি বাবুকে নিয়ে। বাবার একটা জুতো কিনবো আর ছেলেরও একটা জুতো কিনবো। তো প্রথমেই চলে আসছি বাটাতে। হাজব্যান্ড আমাদেরকে নামিয়ে দিয়ে চলে গেল। এরকমটা অনেক পড়ছে যে এই টাইপের, এই যে নকশিগুলো, এটা তো আমিও বললাম ভালো লাগছে। এই জুতোটা পছন্দ হলো, কিন্তু বাবার পায়ের সাইজে হচ্ছে না। ভগবান, এই জুতো এখন কেনাই যাবে না, ওর এইটা এখন মনে ধরছে। এটা এখন কিনে কি করবি তুই? পুজোর সময় এটা পরে ঘুরবি? দাঁড়া দাঁড়া, ওর তো বড় আঙ্গুলটা ধরতে হয়, বুঝছো? বুড়ো আঙ্গুলের থেকে ওইটা বড়। যাই হোক, ওখানে জুতো পছন্দ হয়েছে বাবার, কিন্তু সাইজে হচ্ছে না। আর ছেলে জুতোগুলোর বিভৎস দাম, এত দামি জুতো কিনবো না, কারণ 1 বছরের মধ্যেই তার পায়ে বড় প্রহার হয়ে যায় বাচ্চাদের পা, আর জুতোগুলো ছোট হয়ে যায়। তো ভেবেছি একটুখানি কম দামি জুতো কেনারই চেষ্টা করবো। তো যাই হোক, খাদিমসের জুতোগুলো বেশ চয়েস হওয়ার মতনই, সব কটাই সুন্দর লাগছিল। আর ছেলেদিকে দিদাকে টানতে টানতে উপরে আসলো নিজের জুতো দেখার জন্য। তো আমিও পেছনে পেছনে আসলাম একটু ভিডিও করার জন্য। যাই হোক, এবার পরপর করে জুতোগুলো তাকে দেখানো হচ্ছিল, অনেক জুতো দেখানো হয়েছে। বাবা, এই জুতোটা সুন্দর লাগছে, দেখ। এটা 12 সাইজ দেখাতো, 13, হ্যাঁ 13 বা 12। বাবার জন্য নিলাম, বেশ সুন্দর হয়েছে, সবারই পছন্দ হয়েছে, বাবার নিজেরও পছন্দ হয়েছে। আর এটা ছেলের জন্য আমার খুব ভালো লেগেছিলো আর কি, কিন্তু ওর পায়ে পরার পর অতটা ভালো লাগছিল না। আর এই জুতোটাও খুব সুন্দর লাগছিল আমার, কিন্তু আমার ছেলের পছন্দ হচ্ছে না। এইটা হচ্ছে না, এইটা হবে না তো, এটা একদম মাপে মাপে ঠিক আছে। আর এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে দেখো, না না, দুটো আলাদা একই। তারপরে এই জুতোটাও পরানো হলো, কিন্তু এটাও তার প্রথমে খুব ভালো লেগেছিলো, কিন্তু পরবর্তীতে কী জানি কী মনে হলো। আর এটা লাস্টে গিয়ে তার পছন্দ হয়েছে, পিঙ্ক কালারের জুতোটা ভীষণ পছন্দ হয়েছে, সেটাই নেবে। তো যাই হোক, আলটিমেটলি এই ছেলের জন্য জুতোটা আর বাবার জন্য জুতোটা নিয়ে আমরা বেরিয়ে আসলাম। এটা নেই বাবা, রাস্তায় ফুটেই জুতোটা এত মিষ্টি লাগছিল, পুচকু, একদম পুচকু বাচ্চাদের জন্য আর কি। যাই হোক, মজা করলাম ছেলের সাথে। তারপরে দাঁড়িয়ে পড়লেন এখানে ঘড়ি দেখার জন্য। তো ঘড়ি একটা অলরেডি আছে, এই ঘড়ি আমি দেবো না, ফালতু ঘড়ি। নয় না, নিজে নষ্ট করেছো, নিজে নষ্ট করে ফেলেছো। তারপর দোকানের ভেতরে ঢুকলাম, এই দোকানটাতে যেখান থেকে ঘড়িটা পছন্দ করলো সেই দোকানেরই আর কি। এটা হচ্ছে সেই আমাদের জলপাইগুড়ির মুক্ত ভবনের সামনে দোকানটা আর কি। তো যাই হোক, বড় দোকান, এখান থেকে একটা কম্প্যাক্ট নেবো আমার শাশুড়ির জন্য। তো মা বললো এটা তাহলে আমি দিয়ে দেবো ওনাকে, তো পছন্দ কর কোনটা নেওয়া যায়। তো 3টা দেখলাম, লোটাসের এটা দেখেছি হোয়াইট টোনের, আর ল্যাকমির একটা দেখলাম, আর ইলেকট্রিনেরও দেখেছি, বাট লোটাসেরটা সব থেকে বেশি ভালো লাগলো। তো সেই কারণে ওটা না হলো। আর মা এদিকে নেল পলিশ পছন্দ করছিল রেভলনের, পরে দাম শুনে আর পিছিয়ে গেছে। যাই হোক, পরে অন্য নেল পলিশ নেওয়া হয়েছে। আর এদিকে এটা বেশ ভালো লাগছিল আমার, দুটো নেল পলিশ, ছোটো ছোটো দুটো নেল পলিশের কম্বো একসাথেই একটা জায়গায় রাখা আর কি। তো সেটা একটু ট্রাই করলাম, বাট আলটিমেটলি নিই আমি। আর দেখো কত রকমের, কত ভ্যারাইটিস রকমের যে নেল পালিশ দেখছিলাম, মানে দেখলেই মাথা খারাপ হয়ে যায়। এটা লাগবে, এটাও তো সুন্দর, ব্ল্যাক কালার। কত রকমের চুড়ি, মানে দেখতেই খুব ভালো লাগছিল আমার, মানে এত সুন্দর করে সাজানো জিনিসগুলো, মানে দেখতে এত সুন্দর লাগছিল। যাই হোক, তার মধ্যে এই রোদ থেকে আমি একটা নিয়েছি, পরে তোমাদের দেখাচ্ছি। আর এত সুন্দর সুন্দর ঝুমকোর মধ্যেও আমি একটা ঝুমকো নিয়েছি, সেটাও তোমরা দেখতেই পাবে আমি কোনটা নিলাম। এই যে ঝুমকোটা, এটা আমার ফেসে অনেকটা বড় লাগছিল, কিন্তু আমার নিজের এত পছন্দ হয়েছে, ইচ্ছা করছিল পরা, তো আমি নিয়েই নিয়েছি। এটা কি বাবা, টানিস না কিন্তু, টানাটানি করিস না। আর নিলাম হচ্ছে এই দুটো ব্যাঙ্গেল, তো নকল সোনার চুড়ি আর কি, আমার নেই আর কি সেরকম। সোনার যেটা আছে ওটা সবসময় পরা যায় না, তো এটা নিলাম। আর যাই হোক, এই আলটিমেটলি এই জিনিসগুলো কিনলাম, একটা ঘড়ি, হাতের একটা চুড়ি, কানের, আর এই হাতের ব্যাঙ্গেলসগুলো। তারপরে এই ঢুকলাম একটুখানি আইসক্রিম খেতে, ছেলে খাবে, তো মাও খেলো আর ছেলে খেলো। আমি তো খাইনি, আমার খুব একটা আইসক্রিম চকলেট এগুলো ভালো লাগে না, আমি মার থেকে একটুখানি ট্রাই করেছিলাম। তো যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো। ও বাবা কিন্তু অনেকক্ষণ আগে ফিরে চলে গেছে, বাবার আর ভালো লাগছিল না, বললো তোরা মার্কেটিং কর, আমি বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও।